আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। আমি আজকে আমার একটা রান্না নিয়ে এসেছি। আমি এটা হচ্ছে সাবুর খিচুড়ি করছি। আজকে আমাদের নিরামিষ, সেই জন্য আজকে সাবুর খিচুড়ি করে নিচ্ছি। সেই জন্য এইখানে ছোট এক বাটি ডাল আধ ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এইখানে এক বাটি সাবুদানা, ছোট ছোট দানার সাবু ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা আগে। এইখানে একটু গাজর ছোট ছোট করে কেটে নিয়েছি, এখানে আলু নিয়েছি, এখানে মটরশুঁটি নিয়েছি, আর এখানে হচ্ছে কাজু, কিশমিশ, ফোড়নের জন্য জিরে, তেজপাতা, গরম মশলার মধ্যে দারচিনি, ছোটো এলাচ নিয়েছি, আর ঘি আছে, গরম মশলা আছে। এইসবগুলো পরে লাগবে। আমি এরপরে যে কড়াই বসিয়ে দিয়েছি, আমি সাদা তেল দিয়ে দেবো। সাদা তেলে আমি এই আলু আর গাজরটা ভেজে নেব কম আছে। কড়াইশুঁটিটা পরে দিয়ে দেবো, তো ফ্রোজেন ছিল, নরম হয়ে যাবে। ঢাকা দিয়ে রাখবো, তারপরে ফিরে আসবো। একটু নুন দিয়ে দিচ্ছি, সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, নরম হয়ে যাবে তাড়াতাড়ি। আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দেবো। আমি এক হাতে যেহেতু ফোন ধরা থাকে, একটু নড়ে চড়ে যায়, একটু ম্যানেজ করবেন না। এই ঘি দিয়ে দিলাম 1 চামচ, আর এই তেজপাতা, গরম মশলা, জিরে, তারপরে এই কাজু, কিশমিশ সবই দিয়ে দিলাম আমি। কড়াইশুঁটিগুলোও দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। আলুটা সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি এই মুগ ডালটা দিয়ে দেবো। মুগ ডালটা দিয়ে এইখানে আমি একটা কাঁচা লঙ্কা
চাটনি দিয়ে দিলাম, খুব একটা ঝাল খাই না, আপনারা আরও দিতে পারেন। আর এখানে আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ, ছোটো 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এইগুলো আমি এবার কষে নেব। একটু মশলা ভাজা গন্ধ বেরিয়েছে ভালোই। আমি একটু জল দিয়ে দিলাম। ডালের এটা সাবুদানাটা তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, সেই জন্য আমি ডালটা একটু জল দিয়ে সিদ্ধ করে তারপরে পরে একটু পরে সাবুদানাটা দিয়ে দেবো। এটা ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, এই ডালটা এখন প্রায় সিদ্ধই হয়েই এসেছে, অনেকটাই নরম হয়ে গেছে। আবার সাবুর সাথে একটু ফুটলেই ওটুকুনি যেটুকুনি আছে খুব সামান্য শক্ত সেটা হয়ে যাবে। আমি এইবার এই সাবুটা দিয়ে দেবো, এটার মধ্যে মানে এই সাবু ভেজানো সাবুটা এটা দিয়ে দেবো। একটু মশলাপাতি কম দিয়েছি, আপনাদের ইচ্ছে করলে আরও একটু বেশি করেও দিতে পারেন। আমি তো অল্পই করেছি, সেই জন্য অল্প দিয়েছি। এটা খেতে খুব ভালো, শরীরের পক্ষেও উপকারী, উপোসের দিনেও খুবই ভালো। সাবুদানার মধ্যে তো প্রচণ্ড পরিমাণ ক্যালসিয়াম আছে, তাহলে ক্যালসিয়ামের ঘাটতি অনেকটাই কমে যাবে এতে। আর সবজির মধ্যে তো ভিটামিন রয়েছে, বেশ ডালে প্রোটিন আছে। এটা আপনি বলতে পারেন এটা একবারে এটা শরীরের পক্ষে খুবই উপযোগী একটা খাবার। আর এই খিচুড়িটা হজমও হয় খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। আর একটু জল দিয়ে দেবো, তারপরে ফুটিয়ে। আমি একটু জল দিয়ে দিয়েছি, এবার আমি আর একটু নুন দিয়ে দেবো, নুন লাগবে আর একটু, অল্পই নুন দিয়েছিলাম তখন, নুন দিয়ে দিলাম। আর আমি এখানেও চিনিও দিয়ে দেবো, এটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, এখানে চিনি না দিলেও চলবে, আমরা একটু দিই। এটা একটু ফুটবে, সাবুদানাগুলো সাদা সাদাগুলো মিলিয়ে গেলেই, ট্রান্সপারেন্ট মতো হয়ে গেলেই আমি বন্ধ করে দেবো গ্যাস। নুন মনে হয় লাগবে সামান্য, অল্প একটু দিয়ে দিচ্ছি। এরকম আছে, আর একটুখানি ঘন হয়ে যাবে,
সাবুদানাগুলোও সিদ্ধই হয়ে গেছে, সব একটা একটা আছে, ভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি এখানে গরম মশলা দিয়ে দেবো। গরম মশলার শাহি গরম মশলা আমি ব্যবহার করি সানরাইজের, এই গরম মশলা দিয়ে দিচ্ছি। আর এখানে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, 1 চামচ ঘি দিয়ে দিলাম। এটা এবার গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে পরিবেশন করব। নিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার তো সাবুর খিচুড়িটা হয়ে গেছে, আমি এইখানে প্লেটে দিয়ে দিয়েছি। আর এইখানে একটু ঘি ছড়িয়ে দিলাম চারিদিকে দিয়ে, 1 চামচ ঘি ছড়িয়ে দিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনারা তো করেনই, উপোসের দিনে খেতে পারবেন, এটা শরীর স্বাস্থ্য ভালো রাখে এইরকম খিচুড়ি খেলে। আর ঠাকুরের ভোগেও আপনারা দিতে পারবেন এই খিচুড়ি, একদম নিরামিষে, কাজেই এই খিচুড়ি ঠাকুরের ভোগে দেওয়া হয়। সব কীরকম লাগলো জানাবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। পাশে থাকলে তবেই তো এগোতে পারবো, না হলে কি করে এগোতে পারবো। ভালো থাকবেন, ধন্যবাদ।